পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, এরপর স্বামীর আত্মহত্যার আশঙ্কা। চাঞ্চল্য বানারহাটে। ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত দুরামারি রাঙাতি এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম চুমকি রায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী বিমল রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে চুমকি রায়ের পারিবারিক অশান্তি চলছিল। পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বচসা শুরু হয়। এক পর্যায়ে চুমকি বাড়ি ছেড়ে বেরিয়ে যান। মরাঘাট সংলগ্ন এলাকায় তাদের ঝগড়া করতে দেখেছেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এরপর সন্ধ্যায় রাস্তার ধারে জঙ্গলের ভেতর থেকে চুমকি রায়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করার পর অভিযুক্ত স্বামী বিমল রায় আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে বানারহাট থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। কি দেখেছেন? আমি সকালে ডিউটি যাওয়ার সময় দেখলাম বিপুর ওইখানে দুজনে কথা বলে ঝগড়া করতে করতে যাচ্ছিল এইদিকে, আসছিল বারকাটা এইদিকে। আচ্ছা, কটার সময়? তাও তোমার 9:30 হবে। আচ্ছা, এমনি তো দুরামারির থেকেই হাইটে হাইটে আর কি আসছিল, তো আর তার আগে আরো লোকজন দেখছিল। তো স্বামী স্ত্রী দুজনেই কি ছিল? হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনেই ছিল। এখন কি দেখলি? এখন এসে দেখলাম এই যে ভিড়ভাড়টা ইসের একজনের ডেড বডি পাওয়া গেছে, ওটাই শুনলাম। আর কি মনে হচ্ছে যারা ঝগড়া করছে সকালবেলা তারাই কি হতে পারে? এখন কিভাবে বলা যায়, স্বামী স্ত্রী ছিল, দুজনেই ছিল। এখন দুজনের মধ্যে কি হয়েছে, কে কি করছে সেটা তো জানা। মানে এই যে বডিটা পাওয়া গেছে তারাই কি এই ঝগড়াটা করছিল কি মনে হয়? হ্যাঁ, দুজনেই তো ছিল। এখন তো উনি তো মনে করো ওয়াইফ হয়, হাজবেন্ড তো পাওয়া যায়নি। উনি কোথায়? আপনি কি তাদেরকে চিনতেন আগের থেকে? হ্যাঁ, আমার বাড়ির পাশেই দিদি আর কি। উনি, কি নাম ওনার? ওনার নাম এমনি তো সবাই চুমকি বলে চেনে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জোড়ামারি, তোমার নার্সারি স্কুলটার ওইখানে। আজকে কোথায় কি হচ্ছে? এখানে কোন জঙ্গলে? এটা তোমার মরাঘাট ফরেস্ট বলে নাকি, বারকাটা যাওয়ার রোড। আর সেই রোডের পাশে কি পাওয়া গেছে? হ্যাঁ, রোডের পাশে। তো এই বডিটার সাথে কি কি পাওয়া গেছে? আর সেটা তো আমি বলতে পারলাম না। মানে বডিটা পাওয়া গেছে এটা শুনলেন? হ্যাঁ, এটাই শুনলাম শুধু। আপনার নাম? আমার নাম দেবাংশু। সে দেখলাম যে বুলবুলদা বা পুলিশ দু একজন দাঁড়িয়ে আছে। তারপরে আমরা শুনলাম ওইখানে পুলিশ গাড়ি গেল, বললো যে বউ বিমলদার বউর লাশ পাওয়া গেছে, বিমলদারটা পাওয়া যায়নি। কি ঘটনা? ঘটনা কি সঠিকভাবে কী করবো, স্বামী স্ত্রীর ঘটনা এটা। তো অনেক দিন থেকে, দীর্ঘদিন প্রায় 10 বছর থেকেই ঘটনা, ঝামেলা চলছে ভালো। এই সব এটাই মানে কি কি ঝামেলা চলছিল স্বামী স্ত্রীর মধ্যে? স্ত্রীর মধ্যে যেমন হয়, আর কি পরকীয়ার ব্যাপার একটা শুনেছিলাম, ওই আর কি। স্ত্রীর পরকীয়া ছিল ওরকমই আর কি, ওই নিয়েই এই সমস্যাটা বেশি চলছে। তো এই যে এসে এখানে কি খুন হয়েছে না আত্মহত্যা? ওরকমই একটা যে শুনলাম যে খুন হয়েছে। দেখলাম এখানে একটা ছুরি আর একটা জুতো, আর ওর পাশেই বোধহয় ব্যাগ ট্যাগ পড়ে আছে, সব দেখলাম। তো এখন তো বডি আসবে বোধহয় নিয়ে। তো ছুরি উদ্ধার হয়েছে এখান থেকে? হ্যাঁ, একটা ছুরি উদ্ধার হয়েছে, এখানে দেখেছিলাম এসে। তারপরে আমরাই তো ওই গাছ, এই ডালপালাগুলো দিয়ে ওটা রাউন্ড করে দিলাম যেন কেউ না যায় ভিতরে। বাড়ি কোথায়? এটা দুরামারি তো দোকানোর বাড়ি রাঙাতির পাশেই, রাঙাতির ব্রিজটার পাশেই, ডান পাশে। আচ্ছা, যে মারা গেছে তার নাম কি? বিমল রায়। আর না, যে মারা গেছে চুমকি টাইটেলটা বলতে পারবো না। আর ওর হাজব্যান্ডের নাম বিমল রায়। তো এই বিমল কি আসছে ঘটনাস্থলে? দেখা গেছে এটা তো মানে কি বিমল, এগুলো তো মানে ওরা শুনেছি সকালে বেরিয়েছে দুজনে, স্বামী স্ত্রী বেরিয়েছে। হ্যাঁ। কোনো কি পারিবারিক ক্যাচাল লেগেছে তাদের? এগুলো তো আগেই বললাম, সত্যি পারে এগুলো পারিবারিক ব্যাপার চলছে আর কি, বছর 10 থেকে সমস্যাটা মনে হয়। আপনার নাম? বীরেন রায়। আপনার বাড়ি কি দুরামারিতে? দুরামারি।